গুড ইভিনিং এভরিওয়ান। আমার কথা শোনা যাচ্ছে আর স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। ওকে, ঠিক আছে। তো প্র্যাকটিস সেট 11 আজকে আমরা দিয়েছিলাম এবং লাস্ট ক্লাসে আমরা এটাও বলেছিলাম যে আমাদের আজকে আমরা মূলত ভয়েস চেঞ্জের উপর ফোকাস করব। তো এই কারণে আমি এটা পেপারটা আমি একদম আনসার কিটা, কেননা গোটা ভয়েস চেঞ্জটা আমি একটা ক্লাসে সাম আপ করবো, তো এই জন্য আমি এখানে আনসারটা কিন্তু এখানে আমি মার্ক করে দিয়েছি, ঠিক আছে, পেপার সেটটা। তো যদি এই কোয়েশ্চেন গুলোর যদি কোনো রকম কিছু যে কোনো মানে কোয়েশ্চেনে যদি কোনো রকম এক্সপ্লানেশন দরকার হয়ে থাকে তাহলে আমাকে বলো, সেইটা আমি ডিসকাস করে দেবো। ইনক্লুডিং আগের দিনের যেটা আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম সেটাও কিন্তু এখানে এখানে মার্ক করে দেওয়া আছে, ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা যদি কোনো হোমওয়ার্ক রিলেটেড ডাউট থাকে বলো, আদারওয়াইজ আমরা আজকের যেটা টপিক ভয়েস চেঞ্জ আমরা সেটাতে কিন্তু আজকে চলে যাব। আজকে পেপারটা ইন ডিটেলস ডিসকাশন আমরা করব না, তার জন্য আমরা এখানে এটা মার্ক করে নিয়েছি আনসারটা। বলো, কোনো প্রবলেম হয় না থাকলে বলো, বা প্রবলেম কোনো কিছুতে থাকলে বলো। মানে হোমওয়ার্কের হচ্ছে, মানে যেটা হচ্ছে কি 1 আর 2 এইটা একটু দেখান তো, এটা একটু ডাউট আছে হোমওয়ার্কের। হোমওয়ার্কের 1 and 2, আচ্ছা। এইটা তো এরার্স এর না তোমার ভোকাবস এর বলছো? নোয়েরার দুটো হচ্ছিল 1 আর 2 তে, নোয়েরারই পাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ। দেখো এটা কি, ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে সি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস হু ইজ অলওয়েজ স্কোরিং হাই মার্কস। তো এখানে জিনিসটা কি বলতো, এই যে অফ দেওয়া আছে না, এই যে অফ দেওয়া আছে, এই অফটা দিয়ে থাকার জন্যই, এই অফটা দেওয়ার জন্যই কিন্তু এখানে সরি, এটা তো ইজ, সো সরি, এটা ওয়ান অফ দ্য বেস্ট। এবার ওয়ান অফ দ্য যখনই থাকে তখন কিন্তু এখানে স্টুডেন্ট হয় না, এখানে প্লুরাল হয়, স্টুডেন্টস, STUDENTS, মানে অনেকজন স্টুডেন্টস আছে, তার মধ্যে সে হচ্ছে একজন হাই স্কোরিং স্টুডেন্ট, ঠিক আছে। তো এখানে সি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, উত্তরটা কি হতো, স্টুডেন্টস। এইখানটা এরার ছিল, নো এরার কিন্তু নয়। যখনই অফ জিনিসটা দেওয়া থাকে, অফটা খুব ডেঞ্জারাস ওয়ার্ড, ঠিক আছে। আমরা লাস্ট কয়েকটা এরার্সে কিন্তু এটাই দেখছিলাম, যেখানে অফ অফ দিয়ে জিনিসগুলো আসছে সেখানে কিন্তু ধরো এরকম, ধরো তোমার এখানে কিন্তু ইচ স্টুডেন্ট হবে, ঠিক আছে, ইচ স্টুডেন্ট। যদি ইচ এর সাথে যদি বসাও তাহলে দুটো দুটো ক্ষেত্রেই তোমার সিঙ্গুলার হচ্ছে। বাট যখনই এখানে ইচ অফ হয়ে যাচ্ছে না, ইচ অফ হয়ে যাচ্ছে, নাউনটা সেক্ষেত্রে হচ্ছে তোমার প্লুরাল হয়ে যায়, ইচ অফ স্টুডেন্টস। আর গেল। তার সাথে হচ্ছে ইজ, মানে সিঙ্গুলার ভার্ব। বুঝতে পেরেছো? বুঝতে আচ্ছা, পেরেছো? জানতাম। হ্যাঁ, কিন্তু স্ক্রিনটা চলে গেছে ম্যাম। ও দেখা যাচ্ছে না এখন? হ্যাঁ ম্যাম, ওটাই ওই জন্য বলছিলাম। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। এমনি ক্লিয়ার হয়েছে তো কেন এটা স্টুডেন্ট হলো? আচ্ছা, মানে এটা আমি স্টুডেন্টস, ও এখানে স্টুডেন্টস হবে প্লুরালটা, আর এইখানে তো ম্যাম তাহলে নেক্সট এরটাই তো নো এরর আছে। নেক্সট এরটা নাইদার জোর নর ইজ ব্রাদার। না না না, নো এরার না, এটা অপশন নাম্বার সি তে আছে। কেন আছে দেখো, নাইদার আর নর, যখনই আমরা কি কি বলেছিলাম, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, আর অর, ঠিক আছে। এই চারটে যখনই থাকবে তখন কি হয়, নিয়ারেস্ট ভার্ব যেটা, ভার্বের যেটা যেটা হচ্ছে নিয়ারেস্ট সাবজেক্ট, বা আমরা বলতে পারি সেকেন্ড সাবজেক্ট ওয়াইজ। তাহলে এখানে দেখো তোমার সেকেন্ড সাবজেক্ট কোনটা, একটা হচ্ছে জন একটা সাবজেক্ট, আর একটা হচ্ছে হিজ ব্রাদার একটা সাবজেক্ট। তাহলে হিজ ব্রাদার অ্যাকর্ডিংলি আমাদের কি বসাতে হবে, যেটা নিয়ারেস্ট সাবজেক্ট থাকবে সেটা অ্যাকর্ডিংলি বসাতে হবে। হিজ ব্রাদার এখানে তো সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাভ হবে না, এখানে হবে হচ্ছে হ্যাজ। এখানে যদি হিজ ব্রাদার্স থাকতো তাহলে কিন্তু হ্যাভ হতো। বুঝতে পেরেছো হ্যাঁ ম্যাম, এটা কেন এটা হ্যাজ হলো? হ্যাঁ। আচ্ছা, আর কারো প্রবলেম আছে হোমওয়ার্ক নিয়ে কিছু? আদারওয়াইজ আমরা কিন্তু একদম আজকে যেটা টপিক ভয়েস চেঞ্জ, আমি একটা ক্লাসে ওভারঅল সব ভয়েস চেঞ্জটা শেষ করব, চেষ্টা করবো অ্যাটলিস্ট। হয়েছে? ওকে, চলো আমরা আজকে আজকের যেটা টপিক আমরা সেটাতে চলে যাই। এখানে মার্ক করা আছে এবং আমি পিডিএফটাও দিয়ে দেবো, ঠিক আছে। একটু তোমরা নিজেরা করে নিজেদের মার্কটা করে নেবে। হোমওয়ার্ক ছিল, এটা করে রাখা দরকার ছিল। আহ চল, আচ্ছা,
ভয়েস চেঞ্জ একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং আমরা ছোট থেকেই মূলত এই ভয়েস চেঞ্জটা কিন্তু আমরা করে থাকি, ঠিক আছে? মোটামুটি আমরা 7-8 থেকে এই জিনিসটা শিখি এবং এবং কিছু বা মানে যেহেতু দীর্ঘদিন প্র্যাকটিস হয় না সেই হেতু আমাদের এটা ভুলে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তো ডিটেলস থেকে শেখা মানে হচ্ছে ওই জাস্ট আমরা সামারি বলবো না, জাস্ট আমরা রিভাইজ করব এবং জিনিসটাকে আরেকবার মনে করার চেষ্টা করব এবং সেটার জন্য যা যা লাগে সেটা সমস্ত ইন ডিটেলস লিখে এনেছি। ওকে, চলো প্রথমেই আমাদের আসছে হচ্ছে হোয়াট ইজ ভয়েস। ভয়েস জিনিসটা কি? ভয়েস মানে কি এই যে আমি এরকম এই ভয়েসে কথা বলছি আর একবার আমি এরকম করে কথা বলবো যে এই ভয়েসে কথা বলছি, না। এইটা কিন্তু ভয়েস চেঞ্জ নয় যে যেখানে তুমি তোমার গলার স্বর চেঞ্জ করছো। এখানে ভয়েস অর্থে হচ্ছে এটা হচ্ছে একটা ফর্ম অফ ভার্ব যেখানে কিনা সাবজেক্ট অ্যাক্টিভলি ডাজ সামথিং আর একটা সামথিং হ্যাজ বিন ডান টু ইট। মানে কি, যখন সাবজেক্ট নিজে কিছু করছে বা সাবজেক্ট নিজে কিছু না করছে এটা না বলে আমরা বলি যে সাবজেক্টের দ্বারা এটা করানো হয়েছে বা সামথিং যেটা সাবজেক্টের মাধ্যমে কি বলবো করা হয়েছে, অনুষ্ঠিত হয়েছে। ওকে, এইটাকে বলা হয় ভয়েস চেঞ্জ এবং বাংলায় এটাকে বাচ্য পরিবর্তন বলে, ঠিক আছে? বাচ্য। তো এইটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ফর এক্সাম্পল আমি যদি বলি যে ধরো আমি এই মুহূর্তে আমি কি বলছি যে আই অ্যাম রাইটিং, তাই তো? আমি এখানে কিন্তু আমি কিছু লিখছি, তাহলে এই এই যে লেখাটা এটা কে করে দিচ্ছে? আমিই করছি না? আর অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি, যখন তুমি নিজে হচ্ছে চালু আছো, এইটাকে মানে হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ মানে কি, যখন তুমি প্যাসিভ মানে ইনফ্যাক্ট বন্ধ, মানে তুমি শুনছো বাট ইউ আর নট রিয়াক্টিং, ঠিক আছে? এইটা হচ্ছে প্যাসিভ, মানে নিষ্ক্রিয় বলতে পারো, তুমি আছো বাট ইউ আর নিষ্ক্রিয়। তো আই এম রাইটিং আমি যখন বলছি তার মানে এখানে দেখো কে কাজটা করছে, এখানে আই হচ্ছে সাবজেক্ট, বাক্যের কর্তা, সে নিজেই কাজটা করছে, তাহলে কর্তাকে আমরা বলবো অ্যাক্টিভ। তো এই যে সেন্টেন্সটা আমি লিখেছি সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কিন্তু যখন আমি প্যাসিভ ভয়েস করব, তো আই এম রাইটিং সামথিং না, আই এম রাইটিং সামথিং, তাহলে আমি এখানে লিখলাম যে সামথিং, আমি কিছু একটা জিনিস লিখলাম, সামথিং ইজ বিং, সামথিং ইজ বিং। এবার এটা কিভাবে হচ্ছে ভার্ব চেঞ্জ সেটা আমরা পরে করছি, জাস্ট এটা দেখো, সামথিং ইজ বিং রিটেন, ঠিক আছে? কিছু একটা লেখা হচ্ছে, বাই বাই মি, আমার দ্বারা কিছু একটা জিনিস লেখা হচ্ছে। তো এক্ষেত্রে দেখো আমি এখানে মেন এই যে আমি বাই মিটা আমি লাস্টে দিচ্ছি, মানে আমি প্যাসিভ হয়ে যাচ্ছি, বাট কোনটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি? ইম্পর্টেন্স দিচ্ছি মানে কোন জিনিসটাকে আমি ফার্স্টে দিচ্ছি, বাক্যের একদম প্রায়োরিটি দিচ্ছি, অবজেক্টটাকে, সামথিংকে। ওকে, তো এইটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। তো এইটা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভের হচ্ছে পার্থক্য, যে জিনিসটা কি। ওকে, 3 রকমের ভয়েস চেঞ্জ হয় এখানে। ভয়েস 3 রকমের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ আর একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ, ঠিক আছে? কোয়াসি কথাটার মানেই হচ্ছে প্রায়, ঠিক আছে? নট কমপ্লিটলি অর নট হোলি বাট ইন আ লিটল বিট, মানে একটু। কোয়াসি মানে হচ্ছে প্রায়, তার মানে প্রায় প্যাসিভ। মানে কি বলতো, এটা হচ্ছে ফর্মটা হচ্ছে অ্যাক্টিভ, দেখতে একে পুরোপুরি অ্যাক্টিভ, বাট এর সেন্সটা আসে প্যাসিভের। ফর এক্সাম্পল ধর আমি বললাম যে আহ ধরো স্কিন ফিলস রাফ, ঠিক আছে? আচ্ছা এটা না বলে আমি যেটা পুরো সচরাচর যেটা সেটা আমি সেটা দিয়ে বলি, হানি টেস্টেস সুইট। মানে কি, হানিকে মিষ্টি খেতে, তাই তো? সুইট। দেখো হানি কিন্তু নিজে সুইট নয়, মানে হানি তো নিজেকে যদি আমি অ্যাজ আ সাবজেক্ট ধরি সেটা কিন্তু হানি যে নিজেই সুইট সেটা কিন্তু হানি বুঝতে পারে না। বাট কখন বুঝতে পারা যায়? যখন আমরা মানে অ্যাজ আ হিউম্যান বিং আমরা যখন হানিকে টেস্ট করি তখন আমাদের এটা সুইট মনে হয়। তার মানে জিনিসটাকে দেখো, দেখতে হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে হানি, এটার অ্যাকশনটা করছে যেন সাবজেক্ট, বাট এর সেন্সটা কিন্তু তখনই বুঝতে পারবে যখন এটাকে প্যাসিভলি, হানি যখন প্যাসিভ হয়ে থাকে যখন আমাদের টেস্টিংটা ওখানে অ্যাজ আ এজেন্ট হিসেবে কাজ করে। তো ম্যাম, এই জিনিসগুলোকে বলা হয়, এটা তো হবে হানি সুইট ওয়েন টেস্টেড। হ্যাঁ, হোয়েন ইট ইজ টেস্টেড। হ্যাঁ, ওটা তো তোমার প্যাসিভ ভয়েস, আমি জাস্ট বলছি এটা কোয়াসি প্যাসিভ জিনিসটা কি। এটা রুল আছে, আমি এক্ষুনি করাবো, এই পেজের মধ্যে লেখা লেখা আছে, ঠিক আছে? জিনিসটা কি আমি সেটা বললাম জাস্ট। ওকে, এটা হচ্ছে প্যাসিভ, কোয়াসি প্যাসিভ বলে এবং এখন এক্সামের ট্রেন্ডে এই কোয়াসি প্যাসিভটা হচ্ছে খুব ট্রেন্ডিং। এটা আগে দিত না এবং আপ টু ক্লাস 10 অব্দি খুব একটা বেশি দেয়ও না, 11-12 এ বেশি দেয়, কিন্তু পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে এই কোয়াসি প্যাসিভ দেওয়ার প্রবণতাটা বেড়েছে, ঠিক আছে? তো একটু দেখে রাখতে হবে তার জন্য। আচ্ছা, এরপরে আমাদের কিছু রুল আছে, যে আই লাস্টে গেলে মি হয়ে যাচ্ছে, মি ফার্স্টে গেলে আই হয়ে যাচ্ছে, এরকম কিছু রুল আছে। যারা জানো ওয়েল এন্ড গুড, যারা ভুলে গেছো তাদের জন্য আমি এখানে লিখে এনেছি। এগুলোকে কি বলা হয়? অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম মানে কি,
একটা জিনিস ধরো এখানে এই যে আমি বললাম যে আই রাইট, আই এম রাইটিং, আমি যখন সেন্সটা বলেছিলাম যে আই এম রাইটিং সামথিং, আচ্ছা আই রাইট সামথিং দেখি, বারবার আইএনজি দিলে বড় করে করতে হবে। ধরো আই রাইট আ পোয়েম, আমি যদি এটা লিখি আই রাইট আ পোয়েম, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। তো এই এই আইটাই যখন লাস্টে যাবে না, তখন ওটা কি হয়ে যাচ্ছে মি। তার মানে আমরা বলতে পারি যে আই এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে মি। এই সেম জিনিসটাই হচ্ছে আমরা এখানে লিখে এনেছি। দেখো তিনটে পার্সন অনুযায়ী আমি এখানে আলাদা করে লিখেছি। সেটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে কি কি হয়, সিঙ্গুলারে আই হয় এবং প্লুরালে আমাদের উই হয়। তো যখনই এই যে গোল যেগুলো করে রেখেছি সেগুলো হচ্ছে স্ট্যান্ডস ফর অবজেক্টিভ, অবজেক্টিভ, ঠিক আছে। মানে আই অ্যাজ আ সাবজেক্ট শেষে গেলে কি হয়ে যায় অবজেক্ট, তখন মি হয়। উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউই হয়, হি থাকলে হিম, শি থাকলে হার, ইট থাকলে ইট, আর দে থাকলে দেম। এই কটা জিনিসে আসে এবং এগুলো কিন্তু রেসিপ্রোকাল, মানে উল্টো উল্টো। যখন মি থাকে তখন আই হয়ে যায়, ঠিক আছে। এগুলো উল্টো ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, মানে যখন মি থাকবে তখন আই হয়ে যাবে, যখন হিম থাকবে তখন সাবজেক্টের জায়গায় এসে হি হয়ে যাবে। তো এই জিনিসগুলো এটা প্র্যাকটিস করতে করতে এসে যাবে, আমরা জানি অলরেডি এগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াট ইজ সাবজেক্ট। একদম খুব বেসিক জিনিস, হোয়াট ইজ সাবজেক্ট, আ পার্সন অর থিং দ্যাট ইজ বিং ডিসকাসড অর ডিসক্রাইবড। যার সম্বন্ধে বলা হচ্ছে, একটা পার্সন হতে পারে বা একটা থিং হতে পারে, যার সম্বন্ধে ডিসকাস করা হচ্ছে বা ডেসক্রাইব করা হচ্ছে, মানে বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে। আমি যদি এখানে বলি দ্য ক্যাট ড্রিঙ্কস মিল্ক, তাহলে এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে, ক্যাটের সম্বন্ধে বলা হচ্ছে। কোন জিনিসটাকে ডিসক্রাইব করা হচ্ছে, ক্যাটের একটা টেন্ডেন্সিকে বা এই যে অ্যাকশনটা যেটা হচ্ছে না, সেটা কে করছে সেটাকে ডিসক্রাইব করা হচ্ছে। তো এই জিনিসটা, এটা মানুষ নয়, বাট এটা একটা হচ্ছে, তুমি অ্যানিম্যাল বলতে পারো বা একটা প্রাণী বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা শর্টকাটও আছে। যদি আমরা কোয়েশ্চেন করি, কাকে কোয়েশ্চেন করি, ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি। আমরা যখন সলিউশন করেছিলাম তখন কিন্তু দেখেছিলাম, আমি এগুলো প্রায়ই বলতাম যে যখন আমরা ভার্বকে কে দিয়ে প্রশ্ন করি, যে আনসারটা আমরা পাই সেটাই হচ্ছে সাবজেক্ট। দেখো এখানে তোমার ইজকে তুমি ভার্ব প্রশ্ন করো কে দিয়ে, এখানে আমি লিখেও রেখেছি তাই জন্য, যে কে কে ভালো ছেলে, তাহলে আনসার কি আসছে, হি। ওকে, সো এটা হচ্ছে কমন জিনিস। সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, অবজেক্ট হচ্ছে সেই নাউন বা সেই প্রোনাউন যেটা রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব। আই কিক দ্য ফুটবল বলে বলেছিলাম আমি, তাই তো। আই কিক দ্য ফুটবল, কিক হচ্ছে একটা অ্যাকশন, কিক হচ্ছে একটা অ্যাকশন। তাহলে আমার অ্যাকশনটাকে কে ধরছে, রিসিভ করছে কে, আমার অ্যাকশনটাকে কে ধরছে, ফুটবল ধরছে। ওকে, এটা হচ্ছে টেকনিক্যালি, ঠিক আছে। অবজেক্ট ইজ দ্যাট কাইন্ড অফ পার্সন স্পিচ না, অবজেক্ট ইজ দ্যাট নাউন অর প্রোনাউন দ্যাট রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব। এটা হচ্ছে পুরোপুরি গ্রামার বইয়ের ভাষা। বাট আমরা আর একটা জিনিস ভাবে মনে রাখতে পারি, যে আমরা যদি ভার্বকে কোয়েশ্চেন করি কি দিয়ে, হোয়াট আর হোম। হোয়াট মানে হচ্ছে কি, আর হোম মানে হচ্ছে কাকে। আমরা কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি ভার্বকে, যে আনসারটা আমরা পাই সেটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। যেটাকে আমরা কাকে দিয়ে কাকে প্রশ্ন করে পাই সেটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট, আর যেটাকে কি দিয়ে প্রশ্ন করে পাই সেটা ডাইরেক্ট অবজেক্ট। জানার দরকার নেই, জাস্ট এটা এমনি টেকনিক্যাল গ্রামারের নিয়ম, ঠিক আছে। আর এবং কিভাবে মনে করবে সেটাও আমি একটা ক্লাসে বলেছিলাম। হোম মানে দেখবে মানুষ, তাই তো। হোম মানে হচ্ছে কাকে যখনই বলি মানুষ, মানুষকে আমাদের ইনডাইরেক্টলি সবকিছু সময় অ্যাপ্রোচ করতে হয়, মানে ইনডাইরেক্টলি মানুষকে অ্যাপ্রোচ করা যায়। আর ডাইরেক্টলি দেখো কি, মানে কোনো বস্তুকে আমি ডাইরেক্টলি দোষ দিয়ে দিতে পারি, কোনো বস্তুকে আমি ডাইরেক্টলি যেমন ভাবে ব্যবহার করতে পারি। তো সামথিং এইটা তোমাদের মনে রাখতে হবে যে ইনডাইরেক্টলি আমরা কাকে ইউজ করি, তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট মানে হচ্ছে যেটা মানুষ। অলরাইট, এটা হচ্ছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। এরপরে এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা রুল আমি এই সাইডে লিখে দিয়েছি, কোয়াসি প্যাসিভে আসার আগে আমি এটা বলে নিই। ভার্ব উইথাউট বাই, এই যে এই জিনিসটা ভার্ব উইথাউট বাই, কিছু কিছু ভার্ব আছে যারা কিন্তু বাই নেয় না। ধরো বাই মি, বাই হিম, এই জিনিসগুলো নেয় না। ফর এক্সাম্পল, নো, ম্যারি, এদের দুজনের সাথেই টু হয়, মানে বাই এর জায়গায় টু হয়। ধরো আমি যদি বললাম যে আই নো হিম, আই নো হিম, আচ্ছা, আই নো হিম যদি আমি বলি, তো হিম অবজেক্টিভ ফর্মে আছে, সাবজেক্টে হয়ে গেলে কি হয়ে যায়, হি হয়ে যায়। এখানে কি লিখবো, ইজ নোন। এখানে আমরা এই যে বাইটা লিখি না, এইটা হবে না, নো এর সাথে বাই হয় না, টু বসাতে হয় মি, হয়েছে। এই জিনিসটার কথা বলছি। তো ম্যারির সাথেও টু হয়। এছাড়াও আরো কিছু কিছু ওয়ার্ড আছে এখানে, যেমন দেখো শক, শক, অ্যানয়, পাজল,
charm, disappoint, surprise। এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শকটা, অ্যানয়টা, সারপ্রাইজটা। এটার সাথে অ্যাড হয় বাই এর জায়গায়। ইন্টারেস্ট আর কন্টেন্ট এই দুটোর সাথে হয় ইন। আরো হয় আর হচ্ছে কভার, ফিল, প্লিজ, স্যাটিসফাই। প্লিজ এর সাথে উইথ হয়, প্লিজ এর সাথে উইথ হয়, ফিল এর সাথে উইথ হয়। এইগুলো হচ্ছে জাস্ট যখন এক্সাম্পল পাবে তখন এগুলো প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে। ওকে, ওটা কি খুব যে আসে ডিসঅ্যাপয়েন্টিং নাকি লিখেছেন ওটা? ডিসঅ্যাপয়েন্ট, হ্যাঁ ডিসঅ্যাপয়েন্ট, ডিসঅ্যাপয়েন্ট, DISAPPOINT, ডিসঅ্যাপয়েন্ট, হতাশ হওয়া। ঠিক আছে, ডিসঅ্যাপয়েন্ট। ডিসঅ্যাপয়েন্টের সাথে আমাদের কি হয়, অ্যাড হয়। I am disappointed at someone's behavior, not by someone's behavior. Okay, disappoint. আচ্ছা, আমরা এবারে দেখে নিই কোয়াসি প্যাসিভের রুলটা কি। কোয়াসি প্যাসিভ যেটা আমরা প্রথমেই পড়লাম যে এটা হচ্ছে অ্যাক্টিভ ইন ফর্ম বাট এটাকে প্যাসিভ ইন সেন্স। এটাকে দেখতে অ্যাক্টিভের মতো বাট এরা কিন্তু আদতে প্যাসিভ। ঠিক আছে, এই জন্য এটাকে বলছে কোয়াসি প্যাসিভ, মানে প্রায় প্যাসিভ। কোয়াসি মানেই হচ্ছে কমপ্লিট নয়, প্রায়। আচ্ছা, হানি টেস্টেড সুইট মানে কি? এটার ফরম্যাটটা এরকমই যে হানি ইজ সুইট, হানি তখনই মিষ্টি হয় when it is tested, যখন এটাকে টেস্ট করা হয়। এবং এটার এরকমই ফরম্যাট, এই যে ওয়েনটা যোগ হয় আর ইট ইজটা যোগ হয়। ঠিক আছে, দেখো দ্য রোজ স্মেল সুইট, দ্য রোজ ইজ সুইট, রোজটা খুবই মিষ্টি যখন তাকে গন্ধ শোকা হয়। আরো কিছু ক্লাসিক এক্সাম্পল আছে, ফর এক্সাম্পল ধরো দ্য স্টোন ফিলস রাফ, এটাও হয় দ্য স্টোন ফিলস রাফ। কেউ চেষ্টা করবে এটা? কেউ চেষ্টা করবে? দ্য স্টোন ফেল্ট। একদম, একদম। দ্য স্টোন ইজ রাফ, স্টোনটা বেসিক্যালি কি, রাফ, অমসৃণ। তাহলে এটা আমরা বসালাম। এরপরে আমরা বসাবো ওয়েন। ওয়েন যখন, ইট ইজ, ইট ইজ কি, ওখানে কি ভার্বটা ছিল, ফিল ছিল, তাই তো? ফিল, ফেল্ট, ফেল্ট, তাহলে ফেল্ট। এইটা হবে কারেক্ট আনসার। মোটামুটি এই তিনটে চারটে থেকে ঘুরিয়ে ফিরিয়ে চলে আসে। ওকে, তো এই ছিল কোয়াসি প্যাসিভের রুল, মোটামুটি এগুলোর মধ্যেই চলে আসবে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমি এখানে একটা টেবিল করেছি, এটা হচ্ছে রিভিশনের পারপাসে। এখন যদি একদম সবাই ভুলে গিয়ে থাকো, যদি কেউ ভুলে গিয়ে থাকো, এটা ডাইরেক্ট প্রথমে দেখেই কিন্তু বুঝতে পারবে না, এটা আস্তে আস্তে বোঝা যাবে। এটা হচ্ছে রিভিশন পারপাস। পরীক্ষার আগের দিন, ঠিক যে কোনো পরীক্ষা দেওয়ার আগে যদি ভয়েসেস রিভিশন করতে হয়, এই এই একটা মাত্র সিট দেখে কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, ফর এক্সাম্পল দেখো, এবার আমি ডিটেলসে যাচ্ছি। প্রেজেন্ট টেন্স, ধরো তোমার এখানে শুধুমাত্র, ধরো ভার্ব, এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্ট টেন্স লেখা। ম্যাম স্ক্রিন চলে গেছে। এরপরে দেখো একটা, হ্যাঁ দেখতে পাচ্ছ না? এবার দেখা যাচ্ছে, একটু আগে স্ক্রিন চলে গেছে। আচ্ছা 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 আচ্ছা, দেখো এরপরে এখানে আমি লিখেছি অ্যাক্টিভ, আর এই এই যে এই রোটা আছে সেটার মধ্যে আছে প্যাসিভ। তাহলে আমার প্রথমে কি লেখা আছে, যদি ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইটে আমার কি রকম ভাবে দেওয়া থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস দেওয়া থাকবে। ফর এক্সাম্পল আমি যদি প্লে ভার্বটা নিই, আমাদের কিভাবে দেওয়া থাকবে, ধরো প্লেস দেওয়া থাকবে। তাহলে আমি একটা এদিকে করেই ফেলি যে হি প্লেস ক্রিকেট। ঠিক আছে, ও ক্রিকেট খেলে, এইটা ধরো এরকম এইরকম করে তোমার দেয়া থাকবে। তাহলে এটার প্যাসিভে কি হবে, যখনই আমার এস বা ইএস দিয়ে ইনডিফিনাইটে থাকবে, তাহলে আমাদের সাথে ওটা কি করতে হবে, অ্যামিজার, তার সাথে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তার মানে কি, দেখো সিম্পল জিনিস বলি, যদি প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকে অ্যামিজার পাস্ট পার্টিসিপল, যদি পাস্ট টেন্সে দেওয়া থাকে, মানে এখানে প্লেজের জায়গায় যদি প্লেড দেওয়া থাকতো তাহলে ওয়াজ ওয়্যার পাস্ট পার্টিসিপল। ওখানে যদি হ্যাজ হ্যাভ দেওয়া থাকলো, হ্যাজ বা হ্যাভ এর সাথে বিন যোগ হয়, মানে এইরকম জিনিসটা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এটা কি হবে যে ক্রিকেট, আমি শুধু ভার্বটা লিখছি, হ্যাঁ, ক্রিকেট ইজ প্লেড, ক্রিকেট ইজ প্লেড। দেখো এখানে অ্যামিজার হলো, এখানে আমরা কি বসিয়েছি, ইজ বসিয়েছি, আর পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে V3 ফর্ম, প্লে, প্লেড, প্লেড। এইটা এইরকম করে শর্ট করে লেখা আছে। ঠিক আছে, আমি আর একটাতে যাই, কন্টিনিউয়াসটাতে চলে যাই আমরা। কন্টিনিউয়াসে কি আছে, অ্যামিজার আইএনজি দেওয়া আছে। তাহলে আমি যদি বলি, এই সেম ভার্বটা নিচ্ছি, হি ইজ প্লেইং ক্রিকেট, ধরো লিখলাম, হ্যাঁ, হি ইজ প্লেইং ক্রিকেট। তাহলে আমার এখানে ইজ প্লেইং দেওয়া আছে, তার মানে কি
ক্রিকেট, এই সেম। এর সাথে কি আমার আইএনজি থাকলে বিং যোগ করতে হয়, আইএনজি থাকলে কি যোগ করতে হয়, বিং যোগ করতে হয়। আচ্ছা, তাহলে আমাদের আই থাকলে যখন বিং যোগ করতে হয় আমরা অবজেক্ট আগে নিয়ে চলে আসি, CRICKET, ক্রিকেট। ক্রিকেটের সাথে এটা সিঙ্গুলার। এইখানটা দেখে, এই অবজেক্টটা দেখে কিন্তু এর পরের সাবজেক্টটা, এর পরের ভার্বটা আমরা ঠিক করবো। তাহলে ক্রিকেট নিশ্চয় সিঙ্গুলার, তাহলে ইজ বসালাম। এরপরে আমরা কি বসাবো, বিং বসাবো। দেখো এখানে লেখা আছে, এই দেখো এই জায়গাটা, এই দেখো অ্যামিজার লিখেছি, তারপর আমি বিং লিখেছি, তারপর আমি পাস্ট পার্টিসিপল লিখেছি। তাহলে আমি আর এখানে ইজ লেখা হয়ে গেছে, তার মানে আমরা কি লিখবো, বিং লিখবো, তারপর আমরা পাস্ট পার্টিসিপল লিখবো, তার মানে কি প্লেড। ঠিক আছে, আর তারপর আমাদের যেমন থাকে বাই হিম। তাহলে এটার ভয়েস চেঞ্জে ভার্বটা কি হিসেবে আমার নোটসে দেওয়া আছে, যদি অ্যামিজার আইএনজি যদি দেওয়া থাকে তাহলে আমাদের কি বসাতে হয়, অ্যামিজার আইএনজি বসাতে হয়, তার সাথে এই বিং কথাটা যোগ করতে হয়, তার সাথে ভিথ্রি বসাতে হয়। বাকি সাবজেক্ট অবজেক্ট তোমরা পারবে, অপশন দেখলেই তুমি বুঝতে পারবে, তোমাদের এই জাস্ট ভার্বটাই কিন্তু বোঝার। ওকে, এইরকম করে লিখে দেওয়া আছে এখানে। আমি আর একটা জিনিস এখানে নিই, সেটা হচ্ছে যদি ধরো তোমার সেন্টেন্স যদি পারফেক্ট টেন্সে থাকে, পারফেক্ট টেন্স মানে কি, এই যে এখানে লেখা আছে পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাজ হ্যাভ, তার সাথে পাস্ট পার্টিসিপল। ধরো এখানে লেখা হলো যে আই হ্যাভ প্লেড ক্রিকেট, লিখলাম, হ্যাঁ, আই হ্যাভ প্লেড ক্রিকেট, CRICKET। তাহলে আমার সেম জিনিস হবে ক্রিকেট। এইবার দেখো আই এর সাথে তো হ্যাভ হয়েছে, কিন্তু ক্রিকেটের সাথে কি হ্যাভ হবে, ক্রিকেটের সাথে কিন্তু হ্যাভ হবে না, বিকজ ক্রিকেটটা কিন্তু সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে আমার কি হয়, হ্যাজ হয়। হ্যাজ হচ্ছে 3টে লেটার দিয়ে এবং হ্যাভ হচ্ছে 4টে লেটার দিয়ে, যেটা বলেছিলাম কম লেটার সেটার সাথে হ্যাজ হয়। ঠিক আছে, মানে হচ্ছে হ্যাজ, তার সাথে আমি কি যোগ করতে বলেছি এখানে, এ দেখো এখানে কি যোগ করতে বলা আছে, বিং। প্যাসিভ ভয়েস আমার কি করতে হয়, যদি আমার হ্যাভ প্লেড থাকে মানে পারফেক্ট টেন্সে যদি দেওয়া থাকে আমার বিং যোগ করতে হয়। তাহলে হ্যাজ বিন, তারপরে কি পাস্ট পার্টিসিপল, ব্যাস সেম, প্লেড, তারপরে বাই মি। তাহলে আমাদের কি যোগ করতে হলো, এই যে বিং যোগ করতে হলো, বিং যোগ করতে হলো। ওকে, এইরকম করে এখানে দেওয়া আছে। আর লাস্টেরটা আমরা যদি দেখি, পারফেক্ট কন্টিনিউয়াস যদি লেখা থাকে তার মানে হ্যাজ বিন প্লেইং। আমি এবার শুধু ভার্ব লিখছি, ঠিক আছে। ধরো বলা রইলো যে আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট, আই হ্যাভ বিন প্লেইং দেওয়া রইলো, তাহলে আমাকে ওখানে কি হবে, তাহলে ক্রিকেট হ্যাজ বিন, এবার এই যে আইএনজি আছে তার জন্য বিং প্লেড, এইটা হবে ভার্ব। এবং এইটুকু দিয়েই তোমরা অপশনে 4টে অপশনের মধ্যে পেয়ে যাবে। ওকে, এবার আমি যদি সামারাইজ করি, আমি এই যে 4টে জিনিস পড়লাম, আমরা কি পড়লাম, আমি সামারাইজ করলে দেখো প্রথমে আমরা কি পড়েছিলাম, এস বা ইএস, ঠিক আছে, ইনডিফিনাইট। এস বা ইএস থাকলে আমরা কি বসাচ্ছিলাম, এম অথবা ইজ অথবা আর, তার সাথে আমরা কি বসাচ্ছিলাম, V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাচ্ছিলাম। এটা নাম্বার 1 শিখেছি, তাই তো। কন্টিনিউয়াসে আমরা কি শিখছিলাম, কন্টিনিউয়াস আমাদের কি দেওয়া থাকছিল, এম দেওয়া থাকছিল অথবা ইজ দেওয়া থাকছে অথবা আর দেওয়া থাকতো, তার সাথে কি দেওয়া থাকছিল, আইএনজি দেওয়া থাকছিল। যেখানেই আমার আইএনজি হবে সেখানে আমাদের কি হবে, অ্যামিজার তো হবেই, তার সাথে আমাদের একটা কি জিনিস যোগ হয়ে যাচ্ছে, বিং হয়ে যাচ্ছে, আর তার সাথে আমাদের V3 মানে পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদের এভাবে মনে রাখতে হবে, দেখো আইএনজি তেও লাস্টে আইএনজি আসছে, আর এই যে বিং এও আইএনজি আসছে, হয়েছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমি এখানে কিন্তু আর প্লেইং যোগ করবো না, এটা কিন্তু এখানে প্লেইং যেটা ছিল না অ্যামিজার আইএনজির সাথে, আমার কিন্তু এখানে কিন্তু লাস্টে V3 মানে প্লেডই কিন্তু করতে হবে। ঠিক আছে, এইটা এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রুল। 3 নাম্বার রুল আমরা কি পড়েছিলাম, যদি হ্যাজ বিন, সরি, যদি হ্যাজ থাকে বা হ্যাভ থাকে, কি বলেছিলাম, যদি হ্যাজ থাকে বা হ্যাভ থাকে এবং হ্যাজ হ্যাভ এর সাথে সব সময় V3 বসে, এটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, আমাদের আছে সেটা ওয়াইজ আমাদের হ্যাজ বা হ্যাভ তো বসাতেই হবে, তার সাথে আমাদের কি বসাতে হবে, বিন চলে আসে। তাহলে হ্যাজ থাকলে হ্যাভ থাকলে কি এসে যাচ্ছে, বিন হয়ে যাচ্ছে, তার সাথে কি যোগ হচ্ছে, V3। তাহলে আমাদের কি মনে করতে হলো, বিন। ওকে, আর সেম, আর লাস্টেরটা তো তোমার হ্যাভ বিন আইএনজি আছে, তার মানে হ্যাভ বিন বিং আইএনজি। তাহলে আমাদের সেই দিক থেকে মনে করতে গেলে আমরা কিন্তু শুধুমাত্র 3টে জিনিস মনে করলাম, যে আইএনজি থাকলে কি আনি আমরা, বিং নিয়ে আসি, আর হ্যাজ হ্যাভ থাকলে আমরা কি নিয়ে আসি, বিন নিয়ে আসি। প্রেজেন্ট টেন্স নিয়ে কারোর কোনো ডাউট আছে?
আমি মনে করিয়ে দিলাম, দুবার রিভিশন করিয়ে দিলাম। বলো, কোনো ডাউট থাকলে আমাকে বলো। যতটা পড়লাম সেখান থেকে যদি কারোর কোনো ডাউট থাকে আমি আবার বলবো, বাট এটা একবার একটু বুঝে নিতে হবে ভালো করে। বলো, কেউ রেসপন্স করো। হ্যালো, আমার শোনা যাচ্ছে? ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আসলে কারো ম্যাম আসলে শরীরটা একটু ভালো লাগছে না, আসলে একটু হ্যাঁ গলা ম্যাম, ঠিক আছে, বুঝতে পেরেছি। আসলে ওকে এই জন্য ওই জন্য শরীরটা ভালো ওকে, লাগছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, আমরা এবারে পাস্ট টেন্সটা একবার দেখে নিই। চলো, পাস্ট টেন্সে কি বলছে। এই সেম জিনিস, ওই যেটা ওখানে প্রেজেন্ট টেন্সে শিখেছি, এটা আমরা জাস্ট পাস্ট টেন্সে শিখবো। দেখো, এখানে প্রথমে কি লেখা আছে? ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম মানে কি? আমরা যেটাকে V2 ফরম্যাট বলি। আমি প্লে ভার্ব নিয়েই দিই। এর ক্ষেত্রে কি হবে? আই প্লেড ক্রিকেট। আই প্লেড ক্রিকেট, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে সরি, ক্রিকেট বানান সাংঘাতিক লিখে ফেলেছি আমি, CRICKET। ওকে, তো আই প্লেড ক্রিকেট হলো। এখানে দেখো ইডি আছে মানে কি? এটা V2 ফরম্যাটে দেওয়া আছে। তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? ওয়াজ ওয়্যার আনবো। ওটা প্রেজেন্ট টেন্সে কি এনেছিলাম? অ্যামিজার এনেছিলাম। তাহলে এখানে আমরা কি আনবো? ওয়াজ ওয়্যার। তাহলে ক্রিকেটের সাথে এখানে আমি ক্রিকেট বসালাম। ক্রিকেট অবশ্যই সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের সাথে আমরা ওয়াজ বসাবো। ওয়াজের সাথে প্লেন বসাবো, V3 সরি, ওয়াজ প্লেড, তারপরে বাই মি। একদম ইজি, ঠিক আছে? পাস্ট টেন্স আছে, আমরা ওয়াজ ওয়্যার নিয়ে চলে আসবো, ঠিক আছে? এই সেম জিনিসটা দেখো, যখন আইএনজি তে থাকবে তার মানে কি? আই এর সাথে নিশ্চয়ই ওয়াজ হবে। আই ওয়াজ প্লেইং ক্রিকেট, ঠিক আছে? এই যে ওয়াজ প্লেইং হয়ে গেল, তাই তো? যখনই আইএনজি থাকে, প্রেজেন্ট টেন্সে আমরা কি করেছিলাম? বিং যোগ করেছিলাম। পাস্ট টেন্সেও আমরা সেম জিনিস করব। এর সাথে কি বসাবো? ওয়াজ বসাবো, বিকজ ক্রিকেটের সাথে ওয়্যার হয় না। তাহলে ওয়াজ, তার সাথে আমরা কি বসাবো? বিং বসাবো। আর তার সাথে আমরা V3 ফরম্যাট বসাবো, মানে কি বসাবো? প্লেড বসাবো। ওকে, তাহলে ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই মি, এইটা হবে আনসার। এখানে আমাদের কি এক্সট্রা যোগ হচ্ছে? এই যে বিং আমাদের এক্সট্রা যোগ হচ্ছে। কেন যোগ হচ্ছে? বিকজ এখানে আইএনজি আছে। ওকে, এটা ছিল আমাদের আইএনজি ফরম্যাটটা, ঠিক আছে? আমরা দুটো পড়লাম। কি কি পড়লাম? যদি V2 ফরম্যাট থাকে, মানে যদি সিম্পল পাস্ট টেন্স থাকে, তাহলে আমরা ওয়াজ ওয়্যার পাস্ট পার্টিসিপেল করব। যদি ওখানে আইএনজি দেওয়া থাকে, কি আইএনজি দেওয়া থাকে? ওয়াজ ওয়্যার আইএনজি দেওয়া থাকে, তাহলে ওয়াজ ওয়্যার তো করবোই, তার সাথে আমরা এক্সট্রা কি নিয়ে আসবো? বিং নিয়ে আসবো। ওকে, এবার আমরা হ্যাড এর সাথে চলে যাব, ঠিক আছে? থার্ড নাম্বার যেটা, যেটা আমরা প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে কি পড়েছিলাম? হ্যাজ হ্যাভ দিয়ে যেটা পড়েছিলাম, এই সেম জিনিসটা আমরা হ্যাড দিয়ে শিখবো। হ্যাড প্লেড। তাহলে ওখানে কি করেছিলাম? বি নিয়েছিলাম, এখানেও সেম করব। আর এই ক্ষেত্রে সিঙ্গুলার আর প্লুরালের ক্ষেত্রে কিন্তু হ্যাডের না, সিঙ্গুলার থাকুক প্লুরাল থাকুক আমাদের দেখার দরকার নেই। এটা কিন্তু আমার আই হ্যাড বিনটাই শুধু যোগ হবে। আই হ্যাভ বিন প্লেড, ক্রিকেট হ্যাড বিন প্লেড বাই মি। ওকে, তাহলে আমাদের হ্যাড থাকলে আমরা কি আনছি? এই যে বিন নিয়ে চলে আসছি। ওকে, অ্যান্ড সেম জিনিস যখনই তোমার ওখানে তোমার কন্টিনিউয়াস হয়ে যাবে, তাহলে এখানে কি আসবে বলতো? হ্যাড বিন চলে আসবে, আর তার সাথে আমাদের কি নিয়ে আসবে? এখানে আইএনজিটা আসবে একটা, তাই তো? কন্টিনিউয়াস আসবে না। তাহলে আই হ্যাড বিন প্লেইং যখনই থাকবে, এখানে বিন তো বসালাম, তারপরে আমার একটা কি চলে আসবে? আইএনজির জন্য বিন চলে আসবে। একদমই ডিফিকাল্ট নয়। আমি আরেকবার সাম আপ করছি, দেখো। যদি ম্যাডাম বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও তো সেম টু সেমই হবে। মানে ধরুন আই এম ইটিং রাইস, তাহলে রাইস ইজ বিং এট সরি ইটেন বাই মি। হ্যাঁ হ্যাঁ, সেম আচ্ছা, এই জিনিস তিনটা যেটা হচ্ছে। হ্যাঁ সেম জিনিস, এটা জাস্ট ওয়াজ ওয়্যারে, এটা তোমার অ্যামিজারে হচ্ছে, এটা ওয়াজ ওয়্যারে হচ্ছে। এটা হ্যাজ বিন এর সাথে হচ্ছে, এটা হ্যাড বিন হচ্ছে। এবার আমি যদি ধরো প্রেজেন্ট অ্যান্ড পাস্টটাকে যদি আমি একত্রে মেলাই, আমি কি বললাম? যদি আমাদের ধরো V1 যদি থাকে, তাহলে আমরা কি নিয়ে আসছি? অ্যাম অথবা ইজ অথবা আর নিয়ে আসছি। তার সাথে আমরা কি বসাচ্ছি? V3 বসাচ্ছি, পাস্ট পার্টিসিপল বসাচ্ছি, রাইট? ঠিক সেম জিনিস যখন পাস্ট টেন্সে V2 ফরম্যাট থাকবে, মানে প্লেড দেওয়া থাকবে, ওই অ্যামিজারকেও তুমি পাস্ট টেন্স করে দাও, তার মানে তার সাথে আমরা কি করছি? ওয়াজ বা ওয়্যার করছি না? ওয়াজ বা ওয়্যার V3।
হয়েছে? এটা হচ্ছে তোমার ইনডিফিনাইট টেন্সে গেল। এরপরে আমাদের কি আসবে? ইনডিফিনাইটের পরে আমাদের আসবে কন্টিনিউ হবে am অথবা is অথবা are, এটা তো ম্যান্ডেটরি। তার সাথে আমাদের কি আসবে? আইএনজি আসবে। আর পাস্ট টেন্সে কি আসছে? সেম জিনিসটারই পাস্ট টেন্স করে দাও। ওয়াজ এর সাথে ওয়াজ বা ওয়্যার, তার সাথে আইএনজি। দেখো সেম ফরম্যাট। আমরা কি বসাচ্ছি? am is are তো আমরা বসাবোই, তার সাথে এক্সট্রা করে একটা জিনিস নিয়ে আসবো, আইএনজি থাকলেই আসছে যেটা, সেটা হচ্ছে বিং। তার সাথে আমাদের ভি3 বসাচ্ছি। ব্যাস সেম, আর কিছুই নেই। আর হ্যাজ হ্যাভটাও আরো সুন্দর। হ্যাজ হ্যাভ তো খুবই সুন্দর, যেখানে আমার শুধুমাত্র হ্যাজ থাকছে অথবা হ্যাভ থাকছে অথবা হ্যাড থাকছে, তার সাথে যদি ভি3 থাকে, এটা অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে। প্যাসিভ ভয়েসে আমরা করব যেটা আছে সেটা আমরা বুঝে যোগ করব। হ্যাজ থাকবে বা হ্যাভ থাকবে বা হ্যাড থাকবে, আর তার সাথে আমাদের কি যোগ করতে হবে? বিং যোগ করতে হবে, তার সাথে আমাদের ভি3 করে দিতে হবে। বুঝতে পেরেছ? এই সেম জিনিস যখনই আইএনজিতে চলে আসবে, সেম সেমই হবে এখানে। ধরো এখানে তোমার হ্যাজ আর হ্যাড এর পরে একটা জাস্ট বিন আনে, বিনের পরে ধরো আইএনজি আসবে, তাহলে আমাদের প্যাসিভ যখন করবো আমাদের সেম জিনিস করতে হবে। হ্যাজ লিখবো অথবা হ্যাভ লিখবো অথবা হ্যাড লিখবো, তারপরে যেমন আছে আমি টুকবো, বিন লিখবো, তারপরে আমাদের কি বসাতে হবে? আইএনজি আছে বলে বিং বসাতে হবে, তারপরে আমাদের ভি3 বসাতে হবে। ক্লিয়ার? দুটো দুটো করলাম আমরা। ক্লিয়ার হয়েছে? প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স আমরা কমপ্লিট করলাম এবং আর একবার ডিসকাশন করলাম, রিভিশন করলাম। কারোর কোনো সমস্যা হয়েছে আপ টু দিস? এরপর আমরা ফিউচার টেন্সে চলে যাব। ঠিক আছে ম্যাম। ওকে ওকে ওকে, চলো ফিউচার টেন্সে। ফিউচার টেন্স মানেই হচ্ছে আমাদের শ্যাল উইল, এবং আর একটা জিনিস এখানে আমার ছোট্ট করে লেখা আছে, দেখো মডাল ভার্ব। মডাল ভার্ব মানে কি? ক্যান, কুড, ঠিক আছে, তোমার মে, মাইট, মাস্ট, এই জিনিসগুলোও কিন্তু এর সাথে ঢুকে যায়, ঠিক আছে। কিন্তু যেহেতু শুধুমাত্র আমরা ফিউচার টেন্সে শ্যাল উইল লিখেছি, তাই জন্য আমি শ্যাল উইল এর সাথে লিখে আমি এখানে মডাল ভার্ব যোগ করে দিয়েছি। তার মানে ওভারঅল সূত্রটা কি হলো, যে যদি শ্যাল উইল থাকে বা মডাল ভার্ব থাকে, তার সাথে ভি1 ফর্ম। ফর এক্সাম্পল, লেট মি গিভ অ্যান এক্সাম্পল। আই শ্যাল রিড ইট, আমি এটা পড়ে ফেলবো, ঠিক আছে, আমি এটা পড়ে ফেলবো। চলো এটা কিরকম হবে? ইট, স্যালের জায়গায় আমরা কি বসাবো? উইল বসাবো, বিকজ স্যাল সবার সাথে হয় না, উইল বসাতে হয়। কার সাথে স্যাল হয় এবং কার সাথে উইল হয়? দেখো, একমাত্র আই আর উই, এই দুটোর সাথেই কিন্তু শ্যাল হয়। আই আর উই এর সাথেই শ্যাল হয়, মানে ফার্স্ট পার্সনের সাথে শ্যাল হয়, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের সাথে কিন্তু উইল হয়। সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের সাথে উইল হয়, ঠিক আছে। এবং আমরা একটা পেপার সেটে, প্র্যাকটিস সেটে করেছিলাম, যদি কোনো জিনিস জোর করে বোঝায়, মানে হচ্ছে যে আমি করবই, ঠিক আছে, তাহলে তখন সেক্ষেত্রে উল্টো হয়ে যায়, মানে আই এর সাথে উইল হয়ে যায় আর হি এর সাথে শ্যাল হয়ে যায়। ওকে, ওটা আমরা প্র্যাকটিস করেছিলাম। আচ্ছা, নেক্সট দেখো, এখানে কি হয়ে যাবে? আমি কি যোগ করতে বলেছি? যদি এই প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে, এখানে দেখো একটা লেখা আছে বি যোগ করতে হয়, তাহলে সিম্পল, ইট উইল বি, তারপরে ভি3। ভি3 হচ্ছে রিড, রেড, রেড, যদিও উচ্চারণটা রেড হচ্ছে, বাট বানানটা হচ্ছে সেম। তারপরে হচ্ছে বাই মি। হয়েছে? মানে মডাল ভার্ব হোক, শ্যাল বা উইল থাকুক, যাই থাকুক, আমাদের একটা জিনিসই যোগ করতে হয় তার সাথে, সেটা হচ্ছে বি। এটা হচ্ছে আমাদের ইনডিফিনাইটের রুল, ঠিক আছে। কন্টিনিউয়াসে কি হবে? কন্টিনিউয়াসে কি হবে? এই যে শ্যাল বা উইলের সাথে বি, তার সাথে আইএনজি। ধরো এরকম হবে যে আই শ্যাল বি ডুইং দিস, আমি এটা করতেই থাকবো। আই শ্যাল বি ডুইং দিস, আমি এটা করতেই থাকবো। তাহলে আমাদের এটা কিরকম হবে? যে দিস, শ্যালের জায়গায় আমি কি বললাম? উইল, বি, এই যে আইএনজি আছে, আইএনজির জন্য আমরা তখন থেকে করে আসছি যে এটা হচ্ছে বিং হয়। দিস উইল বি বিং ডান বাই মি। তাহলে আমাদের কি যোগ হলো এখানে? বি এর পরে আমাদের একটা জাস্ট বিং যোগ হলো, আর এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে। দেখো এখানে লিখে রেখে দিয়েছি, সেম জিনিস যেটা আমরা পড়েছি, সেম জিনিস, কিছুই আলাদা নয়। সেটা হচ্ছে
শ্যাল উইল এর সাথে আমার যদি বি দিয়ে আইএনজি করা থাকে তাহলে আমরা এখানে কি করব, এই আইএনজির জন্য শুধুমাত্র বিন যোগ করব, দ্যাটস অল। এখানে দেখো শ্যাল হ্যাভ মানে পারফেক্ট টেন্সে করছি, তার মানে এখানে হ্যাভ থাকবে, তাহলে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তাহলে হ্যাভ থাকলে আমরা কি যোগ করি, বিন যোগ করি। এখানে কি হচ্ছে, শ্যাল হ্যাভ বিন আইএনজি যোগ হচ্ছে, আইএনজি মানে কি, শ্যাল হ্যাভ বিন রইলো, তারপর আমাদের বিন যোগ করতে হবে। দেখো এইগুলোই হচ্ছে এক্সট্রা করে আমাদের যোগ করতে হচ্ছে, ঠিক আছে, আমি যেগুলো হাইলাইট করলাম। তাহলে ওভারঅল আবার যদি আমরা রিভিশন করি, কি বললাম, প্রথম নাম্বার 1-এ আমরা বললাম যদি প্লেন শ্যাল বা উইল দেওয়া থাকে তাহলে আমরা এখানে কি যোগ করব, শ্যাল বা উইল তো তার সাথে বি প্লাস পাস্ট পার্টিসিপল, বি প্লাস পাস্ট পার্টিসিপল বা ভি3, ঠিক আছে, এটা হচ্ছে ইনডিফিনাইট। নেক্সট কন্টিনিউয়াসে কি দেওয়া থাকবে, ওরা নিজেই তোমাকে বি দিয়ে দেবে, আই শ্যাল বি ডুইং দ্যাট, আই শ্যাল বি ডুইং দিস, এইসব বি প্লাস আইএনজি দেওয়া থাকবে। তাহলে আমরা কি করব, শ্যাল বি তো বসাবোই, তার সাথে এই আইএনজির জন্য আমরা এক্সট্রা করে কি বসাবো, বিং, তার সাথে হচ্ছে ভি3 বসাবো। ওকে, নেক্সট কি থাকবে, এখানে শ্যাল আর উইল তো থাকবেই, তার সাথে আমার কি দিয়ে দেবে, হ্যাভ দিয়ে দেবে, তাই তো। আর আমরা জানি হ্যাভ থাকলে বিন হয়, তার মানে আমরা শ্যাল বা উইল হ্যাভ পর্যন্ত লিখবো, প্লাস বিন প্লাস ভি3, প্লাস ভি3, এবং তারপরে আলটিমেটলি ওই যে তোমার কি দেওয়া থাকবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যখন আমরা টেন্স করছিলাম আমি বলেছিলাম যে ফিউচার পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইংলিশে খুব কম, কিন্তু ভয়েস চেঞ্জে না কিছু কিছু সময় তোমার, যেহেতু এখানে তো অতটা মানে ওরিয়েন্টেড নয়, ওই জন্য তোমাকে অনেক অনেক সময় দিয়ে দেয়, ওই কারণে আমি এটা ইনক্লুড করে দিয়েছি, বলতে পারো জোর করে ইনক্লুড করেছি। তার মানে এখানে কি থাকবে, শ্যাল থাকবে, উইল থাকবে, তার সাথে কি থাকবে, হ্যাভ থাকবে, বিন থাকবে, তার সাথে আইএনজি থাকবে, তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে, এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে। ব্যাস, আমরা এতক্ষণ এতটা হচ্ছে তো লিখবোই, হ্যাভ লিখবো, বিন লিখবো, জাস্ট এর আগে আইএনজির আগে আমাদের একটা জিনিসে যোগ হবে, সেটা হচ্ছে বিন, আর তার সাথে পরে আইএনজিটা উঠে গিয়ে ভি3, এইটা হয়ে যাচ্ছে অ্যাক্টিভেট। তো এইটা হচ্ছে ওভারঅল বলতে পারো রুল, যেটা চেঞ্জে 95% তোমাদের এই পেজটাই শুধুমাত্র কাজে লাগবে, ঠিক আছে, মানে 50% আজকের ক্লাসের কিন্তু শেষ, আর বাকি একটু জিনিস পড়ে আছে, যেটা হচ্ছে আমরা এবারে আস্তে আস্তে করে নেবো। ফর এক্সাম্পল দেখো, এটা তো আমরা অ্যাসার্টিভ, দেখো এখানে আমি কোনো জায়গায় এখানে কিন্তু নট দিয়ে কিছু করাইনি, ঠিক আছে, এরবারে দেখো নট দেওয়া থাকবে। যদি এখানে ধরো প্রেজেন্ট টেন্সে যদি আমার নেগেটিভ দেওয়া থাকে, তার মানে প্রেজেন্ট টেন্সের নেগেটিভ মানে কি, ডু বা ডাজ দিয়ে প্রশ্ন দেবে, ডাজ নট প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকবে। এক্সাম্পল লিখি আমি, দেখো, আচ্ছা এক্সাম্পল আমি এখানে লিখেই দিয়েছি, দেখো আই ডু নট লাইক আইসক্রিমস, আমার একদমই আইসক্রিম খেতে পছন্দ নয়। তাহলে ডু বা ডাজ মানে কি, প্রেজেন্ট টেন্স আছে, আর প্রেজেন্ট টেন্স মানেই হচ্ছে আমরা কি বসাবো, অ্যাম ইজ আর, তারপরে নট যেমন আছে এখানেও নট বসে যাবে, এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপল হবে, মানে পাস্ট পার্টিসিপল ইজ ম্যান্ডেটরি ইন ভয়েস চেঞ্জ, যাই করো না কেন দেখবে সব সময় কিন্তু পাস্ট পার্টিসিপলটা কিন্তু সব সময় আসছে, ঠিক আছে, পাস্ট পার্টিসিপলটা সবসময় আসছে। তো ফর এক্সাম্পল এবার এখানে আমাদের কি হলো, আইসক্রিমটা ছিল আমাদের অবজেক্ট, আমরা অবজেক্টটাকে আগে নিয়ে চলে এসেছি আইসক্রিমস, যেহেতু এটা এস আছে মানে ডিফারেন্ট কাইন্ড অফ আইসক্রিম এখানে আমি বোঝাতে চেয়েছি, তাহলে আইসক্রিমের সাথে এখানে কি আর নট হলো, ভি3, লাইক লাইক লাইক, তারপর আমরা বাই বসিয়েছি, তারপরে মি বসিয়েছি। ওকে, এইটাই এখানে লেখা আছে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি, এবার পাস্ট টেন্সের ক্ষেত্রে কি, পাস্ট টেন্স এটা ডিড নট দেওয়া থাকবে, ওই ডু নটটাই হচ্ছে ডিড নট, আর ডিড নট মানেই হচ্ছে এই যে ওয়াজ বা ওয়্যার, তার সাথে হচ্ছে নট, মানে প্রেজেন্ট টেন্স থাকলে আমরা অ্যামিজার দিয়ে করছি, পাস্ট টেন্সে দেওয়া থাকলে আমরা হচ্ছে ওয়াজ ওয়্যার দিয়ে করছি, যেটা আমরা আগের অ্যাসার্টিভ চার্ট যেটা দেখলাম সেটাও কিন্তু এই একই জিনিস দেখেছিলাম। আর ফিউচারে কি, শ্যাল বা উইলের সাথে নট দেওয়া আছে, এখানে কি যোগ করব, ওখানেও বি যোগ করেছিলাম, এখানেও বি যোগ করব। ওখানে আমরা কি বলেছিলাম যে আই শ্যাল প্লে ক্রিকেট, আমরা এটা পড়েছিলাম তো, দেখো আমি আরেকবার লিখছি, আই শ্যাল প্লে ক্রিকেট, আই শ্যাল প্লে ক্রিকেট, ঠিক আছে, এখানে জাস্ট শ্যালের জায়গায় আমাদের কি যোগ করছে, নট যোগ করছে। তাহলে আমার ওইটা যদি আমার অ্যাসার্টিভে হতো তাহলে কি করতাম, এই যে ক্রিকেট
will not be played, cricket will be played হতো তাই না, will be played assertive এ করলে আমরা এভাবে করতাম, assertive মানে হচ্ছে হ্যাঁ বাচক, cricket will be played by me, এই সেম জিনিস will এর পরে আমরা জাস্ট একটা নট যোগ করব, নাথিং এলস। ঠিক আছে, will এর পরে আমরা জাস্ট একটা নট যোগ করব। ঠিক আছে, এইটাই এখানে লেখা আছে, আর কিছু এখানে লেখা নেই। পারফেক্ট টেন্সের যেটা নেগেটিভ সেটা হচ্ছে নিচে লেখা আছে, আমি আগে পারফেক্ট টেন্সটা পড়ে নিই, তারপরে আমরা একসাথে ওটাকে এক্সাম্পলটা দেখে নেব। দেখো, যদি প্রেজেন্ট টেন্সে এখানে হ্যাজ নট দেওয়া থাকে, তাহলে আমাদের কি যোগ করতে হয়, হ্যাজ এর সাথে বিন যোগ করতে হতো, হ্যাজ নট এর সাথেও বিন যোগ করতে হবে। এখানে কি দেওয়া থাকবে, পাস্ট টেন্স এখানে দেওয়া থাকবে হচ্ছে হ্যাড নট, এখানেও তোমার হ্যাড নট তো হবেই, তার সাথে আমাদের এক্সট্রা করে কি যোগ করতে হবে, বিন যোগ করতে হবে। আর এখানে একটু শ্যাল নট বা উইল নট, তার সাথে এখানে হ্যাভ লেখা আছে, তার সাথে এখানে নট, এবার হ্যাভ থাকা মানেই আমাদের এখানে কি যোগ করতে হচ্ছে, বিন। এই সেম জিনিস আমি জাস্ট এলাবোরেট করে লিখেছি, তোমাদের শুধু ওই জিনিসটাই মনে রাখতে হবে যে প্রেজেন্ট টেন্স থাকলে অ্যামিজার হচ্ছে, পাস্ট টেন্স থাকলে ওয়াজ ওয়্যার হচ্ছে, হ্যাজ হ্যাভ থাকলে বিন আসছে, আইএনজি থাকলে বিং আসছে, আর শ্যাল উইল থাকলে এক্সট্রা বি আসছে। এই পাঁচটা জিনিস হচ্ছে এই গোটা ভয়েস চেঞ্জের মধ্যে কথা। কি বললাম আমি, যদি প্রেজেন্ট টেন্স থাকে, যদি প্রেজেন্ট টেন্স থাকে আমাদের কি কি আসছে, অ্যাম অথবা ইজ অথবা আর আসছে, অবশ্যই তার সাথে ভিতরি কিন্তু সবার সাথে আসবে। যদি পাস্ট টেন্সে দেওয়া থাকে তাহলে আমাদের কি আসছে, ওয়াজ অথবা ওয়্যার আসছে। যদি আমাদের পারফেক্ট টেন্স বা হ্যাজ হ্যাভ যদি দেওয়া থাকে, আমি শুধু হ্যাজ লিখলাম, তার সাথে আমাদের কি আনতে হচ্ছে, বিন আনতে হচ্ছে। তারপরে আমাদের আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে আইএনজি, সেটা প্রেজেন্ট হোক পাস্ট হোক যাই থাকুক না কেন, তার সাথে আমাদের কি আনতে হচ্ছে, বিং আনতে হচ্ছে, বিইআইএনজি, বিং প্লাস ভি3। আর একটা কি বলেছি আমরা, সেটা হচ্ছে শ্যাল বা উইল বা যে কোনো মডাল ভার্ব, তার সাথে আমাদের কি আনতে হচ্ছে, বি। এই পাঁচটাই হচ্ছে ভয়েস চেঞ্জের, যদি বলো যে এক কথায় ভয়েস চেঞ্জকে পুরো একটা পেজে যদি শিখতে চাই, এই পাঁচটা হচ্ছে তার রুল। এবং এই পাঁচটা দিয়েই তোমাদের কাছে, তোমাদের তো একদম ডাইরেক্ট তো করতে হবে না যে আমাদের একদম কষে কষে করতে হবে, গোটাটা লিখতে হবে, এটা তো লিখতে হবে না, তোমার কাছে চারটে অপশন দেওয়াই থাকবে, মোটামুটি এই পেজটা যেটা আমি লিখে দিয়েছি এটা থেকেই তোমার হয়ে যাবে। ওকে, এত পর্যন্ত যতটা করলাম আমরা, নেগেটিভ পর্যন্ত কারোর কোনো প্রবলেম আছে, কোনো রকম ডাউট থাকলে বলো, আদারওয়াইজ আমরা নেক্সট পোর্শনটাতে পড়বো। আচ্ছা চলো এগিয়ে যাই, এখানে এক্সাম্পল গুলো দিয়ে দিয়েছি আমি। দেখো, দে হ্যাড নট ব্রোকেন দ্য উইন্ডো, এক্ষেত্রে কি দিয়েছি, দে হ্যাড নট ব্রোকেন দ্য উইন্ডো, এই যে হ্যাড আছে, আমরা কি মাত্র এই মাত্র পড়লাম, বিন যোগ হয়েছে, তাহলে দে হ্যাড নট বিন ব্রোকেন। ওকে, দ্য উইন্ডো হ্যাড নট বিন ব্রোকেন বাই দেম। এখানে কি লেখা আছে, হ্যাভ লেখা আছে, হ্যাভ এর সাথে তাহলে আমার বিন তো যোগ হবেই, কিন্তু এখানে দেখো মেডিসিন, মেডিসিন হচ্ছে এখানে সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে আমার কিন্তু হ্যাজটা যোগ করতে হয়। এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্সে একটু ওই যে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে সেটা দেখে অ্যামিজারও ঠিক করতে হয়, বা ওয়াজ ওয়্যার ঠিক করতে হয়, বা হ্যাজ হ্যাভ ঠিক করতে হয়, এটা একটু রিস্কি, ওটুকু বুঝে গেলে বাকিটা হয়ে যাবে। ওকে, আর কিছু নেই এখানে। নেক্সট হচ্ছে ডাইরেক্ট এই এই যে আমরা এতক্ষণ ধরে চার্টটা দিয়ে যেটা যেটা পড়লাম সেটা কিন্তু সবই অ্যাসার্টিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্সের জন্য পড়েছি। অ্যাসার্টিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক, এই জিনিসটা আমি এখানে কয়েকটা এক্সাম্পল লিখে দিয়েছি চারটে, একবার তাড়াতাড়ি পড়ে নি চলো। হি হেল্পড হার, এখানে কি লেখা আছে, V2 ফরম্যাট, V2 মানে হচ্ছে পাস্ট টেন্স দেওয়া আছে, পাস্ট টেন্স মানেই আমরা কি পড়েছিলাম, ওয়াজ ওয়্যার পাস্ট পার্টিসিপেল, পাস্ট টেন্স মানে হচ্ছে ওয়াজ ওয়্যার পাস্ট পার্টিসিপেল। দেখো এখানে ওয়াজ লিখেছি বিকজ সি এর সাথে এখানে ওয়াজ হয়, এই যে পাস্ট পার্টিসিপেল হেল্প। ওকে, নেক্সট দেখো, দে আর প্লেইং ফুটবল, ভার্বে কি আছে, অ্যাম ইজ আর আইএনজি, অ্যাম ইজ আর আইএনজি থাকলে কি হয়, অ্যামিজারের সাথে জাস্ট আমাদের কি যোগ করতে হয়, বিং যোগ করতে হয়। সাবজেক্ট অবজেক্ট আমি বলছি না, তোমরা জানো ওটা অলরেডি। ওকে, বিং যোগ করতে হয় এবং ফুটবলের সাথে আমার ইজ যোগ হবে। ওকে, আর এখানে ভিতরি তো থাকবেই। নেক্সট কি আছে দেখো, একটা মডাল ভার্ব দিয়ে দেওয়া আছে, এই যে উড সিং, সে গান করবে, উড উড, তাহলে যেটা থাকবে শুধু স্যাল আর উইলের ক্ষেত্রেই হবে। ধরো স্যাল বা উইল এই দুটো যাই দেওয়া থাকুক না কেন আমরা কিন্তু সবসময় উইল করি, উইল উইল, আর বাকি হচ্ছে যেটা দেওয়া থাকবে তার সাথে আমাদের কি অ্যাটাচ করে দিই আমরা, বি। তাহলে এ সং উড বি সাং বাই হার,
এটা হচ্ছে V3, সিং স্যাং সাং, এই তিনটে হচ্ছে এর ফর্ম। ওকে, নেক্সট দেখো হি হ্যাজ কল্ড আস, হ্যাজ আছে, হ্যাজ থাকা মানে আমাদের কি যোগ করতে হয়েছিল, বিং যোগ করতে হয়েছিল। দ্যাটস অল, এইটাই হচ্ছে অ্যাসার্টিভে। এবার ওটাকে ঘুরিয়ে ফিরিয়ে যতগুলো আমরা পড়লাম ততগুলো নিয়মে আমরা অ্যাসার্টিভ বানাতে পারি, বাট এখানে আমি জাস্ট 4টে ভ্যারাইটি দেখিয়েছি। নেক্সট দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা দুভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। একটা ইন্টারোগেটিভ মানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে যেগুলো হয়, ঠিক আছে, জিজ্ঞাসা করা যেগুলো, দুটো জিনিস দিয়ে হয়। একটা হচ্ছে তোমার প্লেন ভার্ব দিয়ে, মানে ধরো অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়্যার বা হ্যাড, প্লেন এগুলো যেগুলো যেগুলো হেল্পিং ভার্ব বলা হয়, ঠিক আছে, হেল্পিং ভার্ব, সেটা হতে পারে বি ভার্ব, সেটা হতে পারে, হেল্পিং ভার্ব মূলত তিনটে হয়, হ্যাঁ, একটা হচ্ছে বি ভার্ব যার মধ্যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার চলে আসে, কি কি বললাম, বি ভার্ব হয় একটা, একটা হয় হ্যাভ ভার্ব হয়, আর একটা কি ভার্ব হয়, ডু ভার্ব। নামেই বোঝা যাচ্ছে বি ভার্ব মানে কি অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। ওকে, হ্যাভ ভার্বে কি কি পড়বে, হ্যাজ হ্যাভ হ্যাড, এই তিনটে পড়বে। আর ডু ভার্বে কি পড়বে, ডু, ডাজ আর হচ্ছে ডিড, এই তিনটে। যদি এই তিনটে হেল্পিং ভার্ব দিয়ে থাকে সেটা দিয়ে আমরা একটা করতে পারি, আর একটা হচ্ছে WH যদি থাকে। তো WH এর একটু রুলটা আলাদা, আমরা আগে প্রথমটা দেখে নিই। হ্যাঁ, তো প্রথমটা দেখো, ডু ইউ নো দ্য গার্ল, এটা একটা তোমার কোয়েশ্চেন দেওয়া আছে, ডু ইউ নো দ্য গার্ল, তার মানে এখানে ডু ভার্ব দেওয়া আছে, মানে কি প্রেজেন্টে না পাস্টে তোমাকে দেখতে হবে। আচ্ছা, প্রেজেন্টে, তাহলে প্রেজেন্ট টেন্স থাকা মানে হচ্ছে আমাদের অ্যাম ইজ আর আসবে। তাহলে আমাদের একটা ট্রিক আছে, আমরা প্রথমে কি করব, ডু ইউ নো দ্য গার্লটাকে আমরা আচ্ছা একটা জিনিস আমি এখানে একটু বলে নি। হ্যাঁ, ধরো বললাম এখানে যে ইউ ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলছো। যখন দেখো এই প্লে ভার্বটাকে মানে বলবো আমরা, প্লে ভার্বটা যখন মানে বলবো আমরা, তখন প্লে বাংলা কি বলি বলতো, খেলা করা। এই যে করাটা আসছে না, এইটাই হচ্ছে ডু ভার্ব, এই জন্যই হচ্ছে ডুটা আসে। এবার এই ডু ভার্বটা কি হয় বলতো, যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি না, তখন এই ডুটাকে আমরা লিখি না, এটাকে উজ্জ্ব রাখি। কার সাথে আছে বলতো, এই প্লে মানেও যা, ডু প্লে মানেও তাই। এখানে ধরো আমার যদি হি থাকতো, হি এর সাথে আমার কিন্তু এখানে বসাতে হতো প্লেজ, হি প্লেজ ফুটবল, তার মানে এখানে প্লেজ এর জায়গায় এর আগে কে বসে আছে বলতো, এখানে হচ্ছে ডাজ বসে আছে, DOES ডাজ, বিকজ এখানে এই যে এস দেওয়া আছে। ওকে, যখন আমরা কোয়েশ্চেন করি বা নেগেটিভ করি, তখন এই ডু বা ডাজটা কিন্তু, ডুটা হচ্ছে কোয়েশ্চেনের সময় সামনে চলে আসে, আর যখন নেগেটিভ করি তখন এই ডুটা পরেই একটা নট বসে যায়, দিয়ে আমরা মেন ভার্বটা বসাই। দেখো এইবারে দেখো দুটো সেন্টেন্সে, এই একটা সেন্টেন্সে কিরকম নেগেটিভ আর একটা ইন্টারোগেটিভ হয়ে গেছে। দেখো, ডু ইউ প্লে ফুটবল, যখন আমি ডুটাকে আগে টানছি, ডু ইউ প্লে ফুটবল মানে এটা জিজ্ঞাসা চিহ্ন, তুমি কি খেলো। ঠিক এই সেম জিনিস প্লে কিন্তু প্লের জায়গায় আছে, আমরা শুধু ডু নটটাকে ওখানে উজ্জ্ব ছিল, আমি ওটাকে জাস্ট একদম স্পষ্ট করে বসিয়ে দিলাম, ইউ ডু নট প্লে ফুটবল, মানে তুমি ফুটবল খেলো না। এই সেম লজিকে কাজে লাগিয়ে আমরা এই এই ভয়েস চেঞ্জ গুলোকে করব। কিভাবে করব, যখনই এখানে লেখা আছে যে ডু ইউ নো দ্য গার্ল, তুমি কি ওই মেয়েটাকে চেনো, তার মানে দেখো এটার লোকেশনটা কোথায়, নো এর আগে না, নো এর আগেই তো ছিল, তাহলেই তো এটা পজিটিভ হয়ে যাবে, ইউ নো দ্য গার্ল, তাই তো। তাহলে আমরা এটাকে পজিটিভ করে নেবো, তার মানে আমরা এটাকে ডুটাকে জাস্ট উড়িয়ে দেবো উপর থেকে, দিয়ে আমরা এটাকে ভয়েস চেঞ্জ করে নেবো। তাহলে তাহলে আমাদের উত্তরটা কি হবে দেখো, দ্য গার্ল ইজ নোন টু মি, ফুল স্টপ, রাইট। ইজটাকে নিয়ে গিয়ে ওপরে তুলে দেবো, ইজ দ্য গার্ল নন টু মি দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো। এবং ভয়েস চেঞ্জে এই জিজ্ঞাসা চিহ্নটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ন্যারেশনে জিজ্ঞাসা চিহ্ন বসে না, বাট ভয়েস চেঞ্জে দিস কোয়েশ্চেন মার্ক ইজ ম্যান্ডেটরি, তোমাকে বসাতেই হয়। দেখবে অপশনের মধ্যে একই জিনিস দুটো অপশনে দিয়ে দিল, একটাতে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে আর একটাতে দেয়নি, যেটা দিয়েছে সেটা কিন্তু আনসার হবে। ভেরি কশাস অ্যাবাউট দ্যাট, ঠিক আছে, খুব কশাসলি এটা করতে হবে। তো এইভাবে আমরা করব, তার মানে প্রথমে আমরা ওটাকে অ্যাসার্টিভ করে নেবো, এবং অ্যাসার্টিভ করার পরে আমরা ওটাকে জাস্ট ভার্বটাকে সামনে তুলে দেবো। এই সেম লজিকে আমরা দেখো সেকেন্ডটাকে যদি আমরা করি, কি বলেছে, হি হ্যাজ সলভড দ্য সামস। আচ্ছা, এখানে আমার এটা তো ইউই হবে তো, না মি হবে? ইউ হবে, মি যদি এখানে আই থাকতো না, তাহলে আমার এখানে মি হবে। হ্যাঁ সেটাই বলছি, ইউ হবে, আপনি মি করেছিলেন হ্যাঁ, মনে হচ্ছে।
ও আচ্ছা আচ্ছা, ওটা তাহলে মিস্টেকেনলি হয়ে গেছে, ইউই হবে, যদি ওখানে ইউ থাকতো ইউই হবে। ওকে, এবার দেখো এখানে দেখো কিরকম জিনিসটা, হি হ্যাজ, এই যে হ্যাজটা সামনে দিয়েছে তাই তো, তার মানে এই হ্যাজের লোকেশনটা যদি আমার এটা অ্যাসেটিভ হতো, মানে এটা যদি আমার ফুল স্টপ দিয়ে আমি শেষ, যদি পজিটিভ সেন্টেন্স করতাম, তাহলে এই জিনিসটা আমার এই লোকেশনে থাকতো, তার মানে সেন্টেন্সটা কিরকম হতো বলতো, হি হ্যাজ সলভ দ্য সাউন্ড, ব্যাস এটুকুই। এখানটাকে আমরা জাস্ট এটাকে এরম এরম করে কেটে দিলাম, মানে এখানে নেই, তুমি মনেই করবে না যে এখানে কিছু আছে। তাহলে এইবারে তুমি গোটাটাকে সলভ করো, কিরকম হবে দেখো, দ্য সামস, দ্য সামস, আচ্ছা আমি লিখছি, হ্যাঁ, দ্য সামস, অঙ্কগুলো, আচ্ছা এখানে প্লুরাল হয়ে গেল, তার মানে হ্যাজ আছে, আমার এখানে কি বসাবো, আমি হ্যাভ বসাবো, হ্যাভ হ্যাজ থাকলে আমাদের কি বসে, বিন বসে, বিন বসলো, তারপর আমরা কি বসাবো, বাই বসাবো, হিম বসাবো। এইবার দেখো, এবার আমাকে জিজ্ঞাসা চিহ্ন করতে দিয়েছে, তাহলে আমি যদি এখানে জিজ্ঞাসা চিহ্ন করি, এই হ্যাভটাকে তুলে নিয়ে গিয়ে কোথায় মাঝে বসাবো, একটা সলভড হবে তো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, একদম সলভ হবে, ঠিক বলেছো, মেন ভার্বটা বসাতে আমি ভুলে গেছিলাম, বুঝতে পেরেছো, জাস্ট ওটাকে আমি সামনে তুলে নিয়ে গেছি, হ্যাভ দ্য সাম, তার মানে সামনে যদি নিয়ে যাই আমি এইটাকে তুলে দেবো, হ্যাভ দ্য সামস বিন সলভড বাই হিম, এইটা হবে টেকনিক। এবার তুমি যদি ওটা প্রথম থেকে জিজ্ঞাসা চিহ্ন দেখো, তাহলে কিন্তু এটা ঘুরিয়ে যাওয়ার চান্স থাকে, আমি দেখেছি আমার স্টুডেন্টদের এরকমই হয়েছিল, তো আমি এইরকম ভাবে আমি ওদেরকে বুঝিয়েছি এবং এটা কিন্তু খুব ভালো প্রমাণিত হয়েছে, যত কঠিন থাকুক না কেন ওরা জাস্ট ওটাকে অ্যাসার্টিভে করে, এবং আমি নিজে ওইভাবেই করি এখন, আমি অ্যাসার্টিভে করি এবং করার পরে জাস্ট ভার্বটাকে, যেটা হেল্পিং ভার্ব আছে সেটাকে আমি তুলে ওপরে নিয়ে চলে যাই। এটাকে কিরকম লেভেলের ডিফিকাল্টি বাড়ানো যাবে দেখো, ধরো আমি এরকম বললাম যে আই এম ডুইং দ্য সাম, ধরো আমি বললাম শুধুমাত্র আই এম ডুইং দ্য সাম যদি বলি, এই সেম জিনিসটাই এবার এটাকে কিরকম হবে, ধরো এটাকে আমার যদি ভয়েস চেঞ্জে আগে করতে হয়, তাহলে আমার এখানে কোয়েশ্চেন যদি করতে হয় তাহলে আমি এভাবে বসাবো যে অ্যাম আই ডুইং দ্য সাম, দেখো কতটা কঠিন হয়ে গেল, জটিল হয়ে গেল, দেখো কতটা সেন্টেন্সটা কতটা জটিল হয়ে গেছে, এরপরে তোমাকে বলবে তুমি প্যাসিভ ভয়েসে করো অ্যাম আই ডুইং দ্য সাম, তাহলে কিরকম হবে, প্রথমত আমার এখানে আইএনজি আছে, তার মানে আমার এখানে বিং আসবে, তাই তো, এবার দেখো সেম জিনিসটাকে কি করবো, অ্যামটাকে আমার এখানে আছে আমি ধরবোই না, আমি ধরবো এখানে আছে, তাহলে এবারে কি করব আমি, দ্য সাম, দেখো আমি একটু জায়গা ফাঁকা রেখেছি বিকজ আমি ওখানে এনে তোলাতুলি করব, ঠিক আছে, দ্য সাম, সাম মানে কি ইজ হবে, সামস তো নেই এখানে, ইজ, আইএনজি আছে, তার মানে আমরা এখানে কি বসাবো, বিং বসাবো, বিং, এখানে ডুইং লেখা আছে মানে V3 ফরম্যাট চলে আসবে, বিং ডান, তারপরে আমরা কি বসাবো, বাই বসাবো, তারপরে মি বসাবো, এইটাই আমার হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভে দিত তাহলে এটা হতো, তাহলে আমি এখানে আমার জিজ্ঞাসা চিহ্ন আছে মানে আমি একেও জিজ্ঞাসা চিহ্ন দেবো, কিচ্ছু করবো না, ইজকে আমি এখান থেকে কেটে আমি এখানে তুলে দেবো, দেখো সেন্টেন্সটা কতটা সোজা হয়ে গেছে, দেখো কি ছিল এখানে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মানে জিজ্ঞাসা চিহ্ন থাকলে পরেও জিজ্ঞাসা চিহ্ন হবে, মানে যে সেন্টেন্স দেয়া থাকবে, ধরুন যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, সরি যেটা হচ্ছে আপনার ওই এলাস, হুররে, এই যে এগুলোকে কি বলে জানো, মানে এই ধরনের চিহ্ন এক্সক্লামেটরি থাকলে বলে, তখন, হ্যাঁ হ্যাঁ সরি এক্সপ্লেনেটরি পয়েন্ট, হ্যাঁ বা এই ধরনের এক্সক্লামেটরিতে না সেন্টেন্সের ভয়েস চেঞ্জ ক্ষেত্রে হয় না, না না না, এক্সক্লামেটরিতে ভয়েস চেঞ্জ হয় না, আচ্ছা আচ্ছা, অনলি এটা অ্যাসার্টিভ শুধুমাত্র আর ইন্টারোগেটিভ। হ্যাঁ ইন্টারোগেটিভ হয়, আরো আছে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ওই ইম্পারেটিভ মানে অর্ডার রিকোয়েস্ট যেগুলো হয় সেগুলো আছে, আচ্ছা বুঝতে পেরেছো, ইন্টারোগেটিভ কি করে করে বুঝতে পেরেছো, অলওয়েজ যখন, এবার এটা হচ্ছে এই আমি বুঝতে ছোট ছোট পেরেছি। সেন্টেন্স দিলাম, আমি ছোট ছোট সেন্টেন্সে করেছি, ওরা ঠিক তোমাদের এই লেভেলেই দেবে, দেখবে এখানে তোমার হ্যাজ বিন ডুইং করে দেবে, তার মানে তোমার অলরেডি হ্যাজ এর জন্য বিন আসছে, তারপরে বিং আসবে, এবার তুমি কোনটাকে তুলবে সেটা নিয়ে তুমি কনফিউজড হয়ে যাবে, দেখো আমি কিন্তু এখানে কিন্তু বিং কে তুলিনি, আমি কিন্তু এখানে বিং কে তুলিনি, আমি কাকে তুলেছি, ইজ কে তুলেছি, ঠিক সেম জিনিস যদি এখানে তোমাকে হ্যাজ বিন ডুইং দিত, আমি হ্যাজ কে তুলে আনতাম, বিন ডুইং কে আনতাম না কিন্তু, এবার এটাকে তুমি যদি অ্যাজ ইট ইজ এরকম দেখতে দেখতে করো, এটা অবশ্যম্ভাবী মাথায়, মানে সেই লেভেলের প্রো খেলোয়াড় না হলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সুতরাং এরকম ভেঙে ভেঙে করবেন, ওকে, এইটাই এইরকম ছিল আমার, আর একটা দিন। আচ্ছা করো, তোমরা করো, আমি একটু কঠিন দিই তাহলে, করো।
বিকজ হ্যাজ বিন হ্যাভ বিন এর সাথে সবসময় যে সিন্স বা ফরটা বসে না। আমি ফর্মালিটি আমি একদম পুরো কারেক্ট সেন্টেন্স দিয়েছি, চেষ্টা করো। খুব সুন্দর কোয়েশ্চেন এটা। হ্যাভ দে বিন, এটা হ্যাঁ হ্যাঁ, হ্যাভ দে Just বিন করবো? প্লেইং ইট ফর 3 আওয়ার্স। হ্যাঁ করো, চেষ্টা করো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক চেষ্টা আছে। করো, চেষ্টা করো। হয়েছে? হ্যাঁ ম্যাডাম, বলবো? হ্যাঁ বলো বলো। হ্যাজ ইট বিন বিং প্লেড ফর 3 আওয়ার্স? একদম জিজ্ঞাসা করি। একদম। আমরা এটাকে হ্যাভটাকে এখানে কাটলাম, মনে করলাম এখানে নেই, আমরা জাস্ট এখানে তুললাম, ঠিক আছে। এবারে দেখো এটাকে কি আছে, ইট। ইট, তার মানে আমার এখানে প্রথমে আসবে ইট। ইটের সাথে আমার এখানে ইট হ্যাজ বিন হবে, একদম ইট হ্যাজ বিন। তারপর আমার আইএনজি দেওয়া ছিল, তাহলে ইট হ্যাজ বিন বিং। বিং, তারপর হচ্ছে প্লেড, PLAYED, প্লেড। তারপর হচ্ছে প্লেড ফর 3 ইয়ার্স, আমার জায়গা নিয়ে আমি লিখলাম না। বাই, এখানে কি আছে, দে আছে, তার মানে লাস্টে গেলে হয়ে যাবে দেম, ঠিক আছে। দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিলাম। হ্যাজটাকে আমি তুলবো, কেটে আমি ওপরে এখানে নিয়ে আসবো, মানে হ্যাজ এখান থেকে মুছে আমি জাস্ট প্রথমে আসবো। তাহলে ওভারঅল আনসারটা কি হলো, হ্যাজ ইট বিং প্লেড বাই দেম, মানে হ্যাজ ইট বিং প্লেড ফর 3 আওয়ার্স বাই দেম। বুঝতে পেরেছো? আনসারটা একটু মানে গায়ে গায়ে লেখা হয়ে গেছে। উত্তরটা হচ্ছে হ্যাজ ইট বিং প্লেড ফর 3 আওয়ার্স বাই দেম, যে জিজ্ঞাসা চিহ্ন। হয়েছে? সবার হয়েছে? বুঝতে পেরেছি। মানে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভেজই হবে, হ্যাড থাকলে হ্যাডই হবে। যেই একদম। মানে টেন্সে থাকবে হ্যাড হচ্ছে সেটাতেই খুব হবে, শুধু বিং আর বিনটা এক্সট্রা যোগ হয়ে যাবে। এক্সট্রা যোগ করবে, একদম তাই। বুঝতে ভয়েস পেরেছি। চেঞ্জ খুবই সোজা, ঠিক আছে, যেটা থাকে সেটাই হয়। ন্যারেশনে গন্ডগোল করে, ঠিক আছে। Narration ন্যারেশনে তাহলে হচ্ছে হাতে তুলে সবসময় নিয়ে আসতে পাস্টে হয়ে হবে। যায়। হ্যাঁ, সবসময় পাস্ট টেন্সে হওয়ার টেন্ডেন্সি থাকে। যদি তোমার রিপোর্টিং ভার্বটা মানে হচ্ছে যে সেড বা সেড টু, যেটা সেটা যদি সেজ বা সেজ টু থাকে, ওটা যদি প্রেজেন্টে থাকে তাহলে তোমার গোটা সেন্টেন্সটা প্রেজেন্ট হয়, ওটা যদি পাস্টে থাকে গোটা সেন্টেন্সটা পাস্ট হয়। তো ওইটা একটু প্রবলেমেটিক করে, বাট ভয়েস চেঞ্জ খুব সুন্দর। আচ্ছা, এরপরে দেখো এটা ছিল হচ্ছে আমাদের সিম্পল যেটা। হ্যাঁ, এবার আমরা WH দিয়ে শিখি। WH এ যেটা, সেটা কিরকম ছিল, WH এ দেখো এখানে একটা ছোট্ট করে অংশ লেখা আছে, সেটা হচ্ছে হু থাকলে বাই হুম হয়, এখানে এটা সামহাউ কেটে গেছে, WHOM, হ্যাঁ, বাই হুম। আর হুম থাকলে হু হয়, এই দুটো রেসিপ্রোকাল, এরা উল্টো উল্টো হয়। তাহলে সেন্টেন্স দেখো, হাউ ডিড ইউ ডু ইট, তুমি কি করে করেছো, তার মানে তুমি এটা কিভাবে করেছো। তাহলে এটা আমি কি বলেছিলাম, ধরো হাউটা নেই, এখানেও সেম জিনিস মনে করবে, হাউটাকে এখানে বসিয়ে নেবে প্রথমেই, দিয়ে ভুলে যাবে যেটা আছে। এরপরে দেখো ডিড ইউ ডু ইট, তার মানে এখানে কি আছে, আমার ডিড আছে, তাই তো, ডিড ডু ইট, এটা আছে আমার। তাহলে ডিড ডু মানেই হচ্ছে আমাদের পাস্ট টেন্সে আছে, ডিড আছে, ব্যাস। ইউ ডিড ইটটাকে আমরা করব, তাহলে কিরকম করব, ইট ডিড আছে মানে ইট ওয়াজ ডান, কি আছে, ইট ওয়াজ ডান বাই ইউ, ঠিক আছে। জিজ্ঞাসা চিহ্ন দিলাম, ওয়াজটাকে আমরা জাস্ট আগে তুলে নিয়ে আসবো, ঠিক আছে। আর আগে আমার কি ছিল, হাউ। দেখো হাউ ওয়াজ ইট, এটা মুছে যাবে, হাউ ওয়াজ ইট ডান বাই ইউ। দেখো আনসারে দেখো ওটাই আছে, হাউ ওয়াজ ইট ডান বাই ইউ। কিভাবে করলাম দেখলে? সেম লজিকে নেক্সটটা দেখো, হু আছে, হু থাকলে আমাদের কি বসাতে বলেছি, বাই হুম বসাতে বলেছি। এবার হ্যাঁ, এখানে একটা খেলা আছে, সেটা হচ্ছে দুটো অবজেক্ট দেওয়া আছে। দেখো গেভ, কি দিয়েছে, এই অবজেক্টটা দিয়েছে, কাকে দিয়েছে, তোমাকে দিয়েছে। এক্ষেত্রে না, যখন এরকম দুটো দুটো করে অবজেক্ট থাকবে, সব সময় চেষ্টা করবে মানুষটাকে আগে টানতে। কেন মানুষটাকে টানতে বলছে আমি এক্ষুনি বুঝতে পারবে। আচ্ছা, এখানে আমি প্রথমে দেখো অবজেক্টটাকে আগে টেনেছি, তাহলে আমার হু এর জায়গায় আমরা তো বাই হোম বসিয়ে আমরা ভুলে গেলাম যে কি ছিল, আমরা ভুলে গেলাম। তার মানে এখানে কি, ইউ গেভ দিস অবজেক্ট,
এটাকে যদি আমি অ্যাসার্টিভে করি তাহলে আনসার জিনিসটা কি হচ্ছে যে ইউ গেভ দিস অবজেক্ট, তাই তো? তাহলে আমার ভয়েস চেঞ্জটা কিরকম হতো? দিস অবজেক্ট ওয়াজ গিভেন। এবার এই জন্য এখানে বলেছিলাম মানুষটাকে আনবে। গিভেন, গিভের সাথে কিন্তু আমার টু হবে, মানে তা কাউকে তো দিয়েছে না। গিভেন টু ইউ, জিজ্ঞাসা চিহ্ন, ওয়াজটা আমার কি হয়ে যাচ্ছে এখানে কেটে আগে চলে আসছে, ওয়াজটা আমার এখানে কেটে আগে চলে আসছে। এবার দেখো আনসারে দেখো, বাই হুম আমরা বসিয়ে নিয়েছি, বাই হুম ওয়াজ দিস অবজেক্ট গিভেন টু ইউ, এটা সেকেন্ডে যেটা লেখা আছে, বাই হুম ওয়াজ দিস অবজেক্ট ওয়াজ গিভেন টু ইউ। কিন্তু এই সেম জিনিসটাকে তুমি যদি